আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো কালো বিড়াল। কালো বিড়ালকে পৃথিবী জুড়ে অনেক গল্প, বিশ্বাস আর কুসংস্কার রয়েছে। অনেক দেশে কালো বিড়ালকে কিন্তু অশুভ বলা হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন, জাপান, স্কটল্যান্ড আর ইংল্যান্ডে কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীকও ধরা হয়। চলুন তাহলে কালো বিড়াল সম্পর্কে অজানা তথ্য জেনে নিই। ভাগ্য ও কুসংস্কার। ইউরোপ, আমেরিকা অনেক জায়গায় কালো বিড়ালকে অশুভ মনে করা হতো, বিশেষ করে যদি রাস্তা পার হয় তাহলে বিপদ আসবে বলেই ধারণা প্রচলিত। কিন্তু জাপান, স্কটল্যান্ড, ইংল্যান্ড কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। আর এটাও কি জানেন, কালো বিড়ালকে বিশ্বাস করা হয় যে বাড়িতে আসলে প্রেম আর সমৃদ্ধি আসে। এই যে কালো বিড়াল, এর কিন্তু অশুভ বলাই হয় কারণ এরা কালো বলে। কিন্তু এই কালো বিড়ালের রহস্যটা কি আপনারা জানেন? চলুন তাহলে এর কালো বিড়ালের রঙের রহস্যটা আমরা জেনে নিই। কালো বিড়ালের লোমে এক ধরনের বিশেষ রঞ্জক পদার্থ বেশি থাকে। সূর্যের আলোয় কালো বিড়ালের রং বাদামি বা লালচে হয়ে যায়, কিন্তু যেটা মানুষ সাধারণত খেয়ালই করে না। কিন্তু তখনই কিন্তু সূর্যের আলোতে কালো বিড়ালকে আরও বেশি চমৎকার ও সুন্দর দেখা যায়। ওদের শরীরে মেলানিন নামক এক ধরনের লোমের মধ্যে পদার্থ বেশি থাকায় ওদেরকে কালো দেখায়। এছাড়া আর তেমন কিছুই না, কিন্তু এই রংটাকে ধরেই মানুষ ওদেরকে অশুভ প্রতীক বলা হয়। এবং কি মনে করা হয় যে যখন রাস্তা পার হয় তখন যদি সামনে দিয়েও যাওয়া হয়, দিনটাই তার অশুভ যাবে। একটা প্রাণী কি করে হচ্ছে গিয়ে সেখানে একটা খারাপ দিনের কারণ হতে পারে। কিন্তু সৃষ্টির কত নির্মম পরিহাস, কত সুন্দর আমাদের প্রকৃতি যে জাত পেতেও কিন্তু কালো বিড়াল দিয়ে দিয়েছে। চলুন তাহলে জেনে নিই জাত পেতে কালো বিড়াল। অনেক বিড়ালের জাত কালো রঙে পাওয়া যায়, তবে বিখ্যাত হলো বম্বে ক্যাট। বম্বে ক্যাট অনেকটা ছোট কিন্তু চিতাবাঘের মতো। বলে না যে বাঘের মাসি বিড়াল, দেখেছেন? তাহলে যে কালো বিড়াল, তার সাথেও বাঘের কিন্তু সাদৃশ্য রয়েছে। এবং একটা বাঘকে দেখলেও কিন্তু কালো বিড়াল মনে হয় যে বিড়ালের মতো বা এরকম। এই পার্থক্য হচ্ছে ছোট বড়, আর বাঘ হিংস্র বেশি, আর বিড়াল হচ্ছে মায়াবী, মিশুক, খেলাধুলায় পছন্দ, যেমন আপনি ভিডিওতে থাকা বিড়ালটাকে দেখছেন। অন্যদিকে কালো বিড়াল শুধু কুসংস্কারের প্রতীক নয়, তাদের রয়েছে স্বাস্থ্যগত বিশেষত্ব। গবেষকরা দেখেছেন কালো বিড়ালের জেনেটিক গঠন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। এমন কিছু কিছু ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে তাদের শরীর কিন্তু লড়াই করতে পারে। মানে তাদের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো, যার কারণে তারা কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধেও লড়াই করে সক্ষম হয়ে যেতে পারে। তবে ইতিহাসে দেখা যায় যে প্রাচীন মিশে কালো বিড়ালকে কিন্তু পবিত্র মনে করা হয়। দেবী ব্যাস্টেটের মতে কালো বিড়াল ছিল পবিত্র প্রতীক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মধ্যযুগে ইউরোপে তাদের ডাইনি বা জাদুকরী শহরে মনে করা হতো। এজন্য অকারণে হাজার হাজার কালো বিড়ালকে হত্যা করা হয়েছিল। আর এ কারণেই হচ্ছে কালো বিড়ালকে অশুভ প্রতীক বলা হয়। তারপর হচ্ছে গিয়ে মানুষ কালো জাদুতেও এতে ব্যবহার করে। কিন্তু এই কুসংস্কার ভাঙতে এখন বর্তমানে অনেক দেশে ব্ল্যাক ক্যাট অ্যাপ্রিসিয়েশন ডে অর্থাৎ 17ই অগস্ট এবং ন্যাশনাল ব্ল্যাক ক্যাট ডে অর্থাৎ 27 অক্টোবর পালিত হয়। এই দেশগুলোতে এখন বর্তমানে কালো দিবস পালন করা হয়। কিন্তু আপনি কি জানেন কালো বিড়াল কিন্তু অদৃশ্য হওয়ার ক্ষমতা কিন্তু রাখে? তো চলুন জেনে নিই তার অদৃশ্য হওয়ার ক্ষমতা। কালো বিড়াল অন্ধকারে প্রায় অদৃশ্য হয়ে যায়, এজন্য রাত্রেবেলা তাদের দেখাই যায় না। আর অনেকেই এই জন্য ভাবে যে তারা অলৌকিক শক্তির অধিকারী। তবে চলুন বিড়ালের সঙ্গে মানুষের একটা সম্পর্ক রয়েছে, সেটা জেনে নিই। মানুষের সঙ্গে সম্পর্ক। বিড়াল পোষা প্রাণী হিসেবে একা একা মানুষের একাকিত্ব কমায়। যখন আপনি একা থাকবেন, একাকিত্ব ডিপ্রেশনে থাকবেন, তখন দেখবেন বিড়াল এসে আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে, খেলতেছে, আপনার একাকিত্বকে তখন অনেকটাই কমিয়ে ফেলে এই বিড়াল। মানসিক চাপ কমাতেও কিন্তু সাহায্য করে বিড়াল। অনেক দেশকে বিড়ালকে আবার সৌভাগ্য আনার প্রতীক হিসেবেও ধরা হয়। তাহলে এর থেকে আমরা দেখলাম কালো বিড়ালকে নিয়ে যত ধরনের কুসংস্কার আছে তার অনেকটাই হচ্ছে ভ্রান্ত ধারণা। বাস্তবে তারা যেমন রহস্যময়, তেমনি সৌভাগ্যের প্রতীকও হতে পারে। তাই কালো বিড়ালকে ভয় না পেয়ে ভালোবাসাই উচিত আমাদের। ধন্যবাদ সবাইকে।